ব্যবসায়ীদের জানার দরকার, আমরা দুই শর্তে ব্যবসা করতে পারলে এ সমস্ত ব্যবসায়ীদের হাসর হবে বিশ্ব নবীর সঙ্গে, নবীগণের সঙ্গে, সিদ্দিকগণের সঙ্গে, শহীদগণের সঙ্গে, সালিহিনগণের সঙ্গে এদের হাসর হবে। যদি ব্যবসায়ীরা কয়টা শর্ত পালন করতে পারে? দুটি। এক নম্বর, ব্যবসায়ী ব্যবসা করার ক্ষেত্রে তোমাকে সততা ঠিক রাখতে হবে। আসেনি এমন ব্যবসায়ী কমলা লইছেন 2 আলি, এর মাঝ থাকিয়া 3টা উপসা, বাকি 7টা বালা নাই মনে হয় বাবুর বাজার। কি করলো? সততা দেখাইল না দুকাবাদি করলো? আসেনি এমন ব্যবসায়ী, আপনি পেঁয়াজ কিনবেন ঠিকই, পেঁয়াজ কিনছেন, পেঁয়াজ কেনার সময় আপনি হয়তো কয়টা দিয়েছেন, পিছন দিক থেকে দেবেন সেও কয়েকটা ভোসা আপনারে দিয়া দিচ্ছে। মনে হয় এমন ব্যবসায়ী বাজারে নাই। আসেনি এমন লোককেও যে ব্যবসা করার সময় আপনার ফাল্লাত মারে, আপনি গুস্ত কিনছেন 5 কেজি বাবুর বাজার থেকে, জকিগঞ্জ নিয়ে মাফাইলেন, দেখা যায় 4.5 কেজি 500 গ্রাম উদা নাই মনে হয়। তো এরা যে ব্যবসা করলো সততার সাথে না দুকাবাদির সাথে? দুকাবাদির সাথে ব্যবসা করে, এটা আশা করিও না তোমার আসল নবীর সাথে হবে। হ্যাঁ ব্যবসায়ী, তুমি দুকাবাদি করে আর মিথ্যা কথা বলে ব্যবসা করবে আর আশা করবে তোমার হাসর নবীর সঙ্গে হবে, মোটেও নয়, মোটেও নয়। নবীজি বলেন আত্তাজিরুল ফুসাক ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের দিন যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করে না, তারা কাল হাসরের মাঠে ফাসিকদের সাথে তাদের হাজর হবে, ফাসিকদের সাথে তাদের হাসর হবে, ফাসিকদের সাথে তাদের কিয়ামত হবে। আল্লাহ তুমি আমাদেরকে এর থেকে নাজাত দান করো, সবাই বলুন আমিন। 1 নম্বর সততা। 2 নম্বর, হ্যাঁ ব্যবসায়ী ভাই, ব্যবসা করার সময় তোমার আমানতদারি ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? আমানতদারি ঠিক রাখতে হবে। আমানতদারি একটা উদাহরণ দেই। এমন মানুষ আসেনি আপনাদের বাবুর বাজারে, আপনি তার ঘরে গেছেন একটা চেয়ার কেনার জন্য, যেই চেয়ারটা কিনবেন এই চেয়ারটা এর আগে সে তার বাড়িতে ব্যবহার করে তার কাঁধে, কতদিন ব্যবহার করার পরে এটারে দুইয়া মুসিয়া সুন্দর হইয়া দোকানও আনছে, কাস্টমারের কাছে নতুন মাল হিসাবে বিক্রি করবে, আর কাস্টমারও তার কাছে আসছে নতুন মাল নেবে, সে ওই পুরাতন মাল যেটা ব্যবহার করছে ওইটারে গোসামাদা করিয়া নতুন হিসাবে কাস্টমারের কাছে চালাইয়া দিল। এটা তো একটা চেয়ারের কথা বলছি, চেয়ার ছাড়া অন্যান্য জিনিসের বেলায় এমন আমানতদারি লঙ্ঘন করে এমন ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? তাহলে তার আমানতদারি ঠিক রইল? রাসূল করিম বলেন আত্তাজিরুল আমিনুস সাদুক, যে ব্যবসায়ী ব্যবসা করার ক্ষেত্রে আমানতদারি ঠিক রাখবে। আর 2 নম্বর, ব্যবসায়ীটা বিশ্বস্ত হবে, কখনো মিথ্যা কথা বলবে না। আজকাল আমাদের সমাজে অনেক ব্যবসায়ী 5 টাকা 50 টাকা 100 টাকার লোভে অহরহ মিথ্যা কথা বলে, অহরহ মিথ্যা কথা বলে। 5 টাকা 10 টাকার লোভে কিনে আনছে 100 টাকা দিয়ে, ওই হুজুর বিশ্বাস হোক আপনার লাগে তো মিছামাতি লাভ নেই, আমার কিনা তো পড়ছে 150 টাকা, অথচ কিনছে 100 টাকা দিয়ে। এটা একবারে পিওর হাসামাত মারছে না মিছামাত, সুলো আনা মিশা। এইভাবে মিথ্যা কথা বলে যারা ব্যবসা করে ভাই, একটা মিথ্যা কথার দ্বারা ভাই তোমার হালাল টাকা হারামে পরিণত হয়ে গেল। এজন্য আসুন ব্যবসায়ী ভাইরা, আমি আপনাদেরকে করজোরে আপনাদের কাছে আবেদন করি, 1 নম্বর আমরা সততা অবলম্বন করি, 2 নম্বর আমরা আমানতদারি ঠিক রাখি। এমনভাবে ব্যবসা করতে পারলে মুনাফা অল্প হলেও আল্লাহ তাআলা এর ভিতরে বরকত দান করবেন। বরকতের দরকার আছে না নাই? এই যে আপনারা বলেন আল্লাহ হুজুর আপনারাও 5-10 হাজার টাকা বেতন ভাইয়া কেমনে পরিবার চালাইন, আমার ফুয়াগুর ডাক্তার এ মাস 1 লাখ টাকা কামাই করে, এরপরেও দেখা যায় মাস শেষ হইলে ঋণ আছে না নাই? কিন্তু হুজুরদের টাকার ভিতরে বাস্তবিকভাবে ভাই একটা বরকত, একটা রহমত আছে না নাই? আপনিও ব্যবসা করেন, হ্যাঁ হালালভাবে ব্যবসা করুন, অল্প মুনাফা হলেও আল্লাহ এর ভিতরে বরকত দান করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তাহলে হালালভাবে মাল উপার্জন করার একটা ব্যবস্থার নাম ব্যবসা। ব্যবসা হালাল না হারাম? আর অবৈধভাবে হারামভাবে মাল উপার্জন করার যত সব রাস্তায় আর মাস্তা গিয়ে এটা হইল সুদ। সুদ হালাল না হারাম?
এখন আমাদের সুদ বোঝার দরকার আছে। আর দেখতে হবে আমাদের বাজারের মহাজন যারা আছে, আমাদের বাজারের ব্যবসায়ী যারা আছে, এরাও সুদের সাথে সম্পৃক্ত কিনা না, এটাও আমাদের যাচাই বাছাই করার দরকার। আর আজকের এই ওয়াজ থেকে আমি সিদ্ধান্ত নেওয়া দরকার, সে সুদের কারবার চালু রাখবো, বহাল রাখবো, না সুদের কারবার ছেড়ে দিব। আগে তো আমাদের সুদটা চেনার দরকার আছে না নাই? সুদের কথা আর ব্যবসার কথা আল্লাহ একই আয়াতে উল্লেখ করেছেন, দুই আয়াতে নয় ভাই। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যখানে আল্লাহ ব্যবসার কথা বলেছেন, আবার পাশাপাশি সুদের কথাও বলেছেন। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদ বাংলা ভাষায় আমরা সুদ বলি, আরবিতে বলা হয় রিবা। রিবা মানা সুদ, রিবা মানা সুদ। এই সুদের প্রচলনটা শুধু ইসলাম আসার আগে নয়, ইসলাম আসার পরে নয়, ইসলাম আসার আগেও জাহিলিয়াতের যুগেও সুদের কারবার ছিল। মুসা আলাইহিস সালামের যুগেও সুদের কারবার ছিল। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যে তাওরাত কিতাব নাযিল করেছেন, সেই তাওরাত কিতাবেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালামের উম্মতের উপরও আল্লাহ সুদকে হারাম করেছেন। কারণ এই সুদের কারবারটা শুধু ইসলামে আসার পরেই হারাম হয়েছে না, আগেও হারাম ছিল, আগেও হারাম ছিল। এজন্য আমাদের সুদটা বোঝার দরকার। সুদের সংজ্ঞা হাদিসে এসেছে। আমি আপনাদেরকে বিশ্বনবীর হাদিস থেকে সুদের সংজ্ঞাটা বোঝাই, আর আপনারাই বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। আর আপনি আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কোনো সুদের কারবারে জড়িত আছেন কিনা না। আপনার ছেলে ব্যবসা করছে, আপনার ছেলে ব্যবসাতে সুদের কারবারে জড়িত আছে কিনা না, সংজ্ঞার আলোকে আপনি নির্ধারণ করতে চাইবেন যে সুদের কারবারে আমি জড়িত আছি কিনা না। একটা কিতাব আছে, কিতাবের নাম হলো আল জামিউস সগীর। একটা কিতাবের নাম, হাদিসের কিতাবের নাম আল জামিউস সগীর। এই আল জামিউস সগীর কিতাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সংজ্ঞা তুলে ধরেছেন। রাসূল বলেন কুল্লু কারজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। আবারও আরবিটা বলছি, নবীজি বলেন কুল্লু কারজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। ঋণ দিয়া কেউ যদি ঋণের বিনিময়ে মুনাফা গ্রহণ করে, সামান্য মুনাফা, কেউ ঋণ দিল অভাবী ব্যক্তিকে, আর অভাবী ব্যক্তির ঋণ দিয়া এই ঋণের বিনিময়ে সে কিছু মুনাফা নিল, সে কিছু উপকার নিল, এই উপকারটার নাম হইল সুদ। আসেনি আমাদের সমাজে এমন দুঃখী অভাবী ব্যক্তি ধনীর কাছে যায়, আর ধনীরা গিয়ে কয় ভাই আমি বিপদে পড়ছি, ফুড়ি বিয়া দিতাম, না হয় আমি বিপদে আছি, আমি একটা চাকরি করতাম, না হয় আমি বিপদে পড়ছি, হাল চাষ করতাম, হাল চাষের লাঙ্গল কিনবো, লাঙ্গল কেনার টাকা আমার কাছে নাই, ভাই তোমার কাছ থেকে আমি কিছু টাকা ঋণ চাচ্ছি। সে বলছে ভাই ঠিক আছে ঋণ দিব তোমাকে 50,000 টাকা 6 মাসের মেয়াদে, কিন্তু 6 মাস পরে আমার 50,000 টাকা মূলধন তোমাকে দিতেই হবে, আর 6 মাস যে তোমার কাছে আমার টাকাটা থাকবে এই ঋণের বিনিময়ে তুমি আমাকে আরও 10,000 টাকা বলান দিতে হবে। দিল 50,000 টাকা, 6 মাস পরে তার 50,000-এ টানিয়ে আনলো মুনাফা আরও 10,000। ওই যে ঋণ দিয়া অতিরিক্ত মুনাফা লাভ করলো, এর নামই আসেনি আমাদের সমাজে? বলেন না আসেনি আমাদের সমাজে? ঋণ দিয়া অতিরিক্ত মুনাফা গ্রহণ করে এমন লোক আছে না নাই? এজন্য একটা কিতাবে পড়েছিলাম, আল্লামা তারিক জামিল সাহেব তার এক বয়ানে উল্লেখ করেছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা। কারণ ইমামে আযম ইমাম আবু হানিফা 4 মাযহাবের সবচেয়ে বড় ইমাম, আর এদের তাকওয়া, এদের খুদাবিধি কতটুকু উপরে। ওনার কাছ থেকে একজন লোক ঋণ নিয়েছিল, সামান্য টাকার ঋণ নিয়েছিল। এরপর ইমাম আযম আবু হানিফা একদিন তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় সে দেখছে যে ইমাম সাহেব যাইতেছেন। সে গিয়ে ধরছে, হুজুর আসেন আমার বাড়িতে, 1 কাপ চা খেয়ে যাবেন, কারণ আপনাকে তো ওই রাস্তায় কোনো দিন দেখছি না ওইদিকে যেতে, আর আপনাকে তো আমার জীবনেও আমার বাড়িতে নিতে পারবো না, আপনি একটু আসেন আমার বাড়িতে, আপনাকে 1 কাপ চা খাওয়াইয়ে দেয়, আপনাকে একটু মেহমানদারি করি। ইমাম আবু হানিফা বললেন ভাই না এখন যাব না। বলে কেন? না এখন তোমার কাছে তোমার বাড়িতে আমি যাব না, চাও খাবো না। বলে কেন? বলে না তোমাকে যে আমি ঋণ দিয়েছি, এখন যদি তোমার বাড়িতে আমি 1 কাপ চা খাই, হয়ে যেতে পারে ওই চা, ওই যে মুনাফা, এই যে ঋণ দিয়েছি, ওই ঋণের বিনিময়ে তুমি আমাকে 1 কাপ চা খাওয়াচ্ছ, এই চাটা হয়তো সুদের তালিকায় চলে যেতে পারে। এজন্য ইমাম আবু হানিফা তাকওয়া অবলম্বন করেছেন, যাকে ঋণ দিয়েছেন তার বাড়িতে 1 কাপ চাও খান নাই। এটা তাকওয়ার ব্যাপার। আপনি যদি কাউকে ঋণ দেন,
আর তার বাড়িতে আগের থেকেই আপনি চা খান, খাইতে পারবেন, এটা অসুবিধা নেই, কারণ আপনি আগের থেকেই তার বাড়িতে যাচ্ছেন, চা খাচ্ছেন। কিন্তু কাউকে আপনার নতুন ঋণ দিলেন আর সে আপনাকে বাড়িতে নিয়ে চা খাওয়াচ্ছে, চা খাইতে পারবেন? তাকওয়া হলো চা না খাওয়া। কেন? যে তাকে ঋণ দিয়েছেন, হয়তো 4 কাপটা ঋণের মুনাফা হয়ে যেতে পারে, এতটুকু তাকওয়া অবলম্বন করতেন আমাদের বুজুর্গানে দিন, হযরত উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে বলুন তো, আমাদের সমাজে এমন লোক আসেনি অভাবী গভীরগ্রস্ত মানুষকে ঋণ দিয়া ঋণের বিনিময়ে মুনাফা নেয়, ঋণের বিনিময়ে মুনাফা নেয়, ঋণের বিনিময়ে মুনাফা নেয়। মুনাফাই নিল না সুদ নিল? হালাল না হারাম? একটা হাদিসের কিতাবে এসেছে, রাসূল কারীম বলেন যে সুদটা বুঝাইবার জন্য আপনি কাউকে ঋণ দিয়েছেন 1 সপ্তাহের জন্য 10,000 টাকা। কত দিনের জন্য? 1 সপ্তাহ যাওয়ার পর সে আসে আপনাকে বলছে, ভাই আমি তো আজকে আপনার টাকাটা পরিশোধ করার কথা, কিন্তু আমি আজকের টাকাটা পরিশোধ করতে পারতেছি না। সে বলছে আখির লি আজিদুকা, এটা হাদিসের শব্দ। সে বলছে ভাই আমাকে আরও 1 সপ্তাহ সময় দিয়ে দিন, আমি আপনাকে বাড়াইয়া দিব। অর্থাৎ তুমি যে আমাকে 5,000 টাকা ঋণ দিছো, আরেক সপ্তাহ বাড়াইয়া দিলে আমি তোমারে বাড়াইয়া দিব, অর্থাৎ 6,000 টাকা দিব, না হয় 5,500 টাকা দিব। রাসূল বলেন এটাও সুদ। রাসূল বলেন এটাও কি সুদ? কারণ টাকার বিনিময়ে মুনাফা নিচ্ছে, টাকার বিনিময়ে। সুদের আর একটা সংজ্ঞা দিতে গিয়ে মুসলিম শরীফের এক হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিজ্জাতু বিল-ফিজ্জাতি ওয়াল শাঈরু বিশ-শাঈরি ওয়াত তামরু বিত-তামরি ওয়াল বুররু বিল-বুররি ওয়াল মিলহু বিল-মিলহি ফাহুয়া রিবা। বিষয়টা বোঝাবার জন্য, স্বর্ণের বিনিময়ে বেশ কম হইলেও এটা সুদ। আমার এক হাতে স্বর্ণ, অপর হাতে স্বর্ণের বিনিময়ে যদি কম বেশ হয় সুদ, কারণ এক জাতীয় জিনিস। ঠিক তদ্রুপভাবে এক হাতে গম, অপর হাতে গম, গমের বিনিময়ে গম দিয়ে আদান প্রদান করলাম, কম বেশ সুদের অন্তর্ভুক্ত। আরেকটা বলি, লবণ, আপনি 1 কাপ লবণ নিয়েছেন ঋণ দেওয়ার সময়, 1 কাপ থেকে কিছু বেশি দিলেন, সুদ। বেশিটুকু সুদ, কম দিলেও এটা সুদের অন্তর্ভুক্ত হয়। তাহলে চিন্তা করুন, আজ আমি দেখেছি, এখন একটা কথা মনে পড়ে, ছোটোবেলায় দেখেছি আমাদের মা বোনেরা অনেক সময় যে লবণ পার্শ্ববর্তী বাড়ি থেকে ঋণ আনতে গিয়ে অনেক সময় আনা লাগে না, লবণ হঠাৎ শেষ হয়ে যায়। তো যেভাবে কাপ দিয়ে আনতেন, কাপ মেপে, ঠিক সেভাবে মেপেই আনতেন, বেশ কম করতেন না, কারণ ওই বেশ কম হয়ে গেলে এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার আসুন, এক জাতীয় জিনিসের মাঝে যদি সামান্যতম বেশ কম হয়, কম বেশ হয়, এটা সুদ। এক জাতীয় জিনিস না হয়, একরকম জিনিস অন্যরকম জিনিসের সঙ্গে যদি পরিবর্তন করা হয়, বেচা কিনা করা হয়, এটা সুদ হবে না। ধরুন এক হাতে স্বর্ণ আছে, আরেক হাতে রূপা আছে, স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ বিক্রি করলেন, কম বেশ অসুবিধা নেই। একদিকে দান আছে, আরেকদিকে আছে কাফর, দানের বিনিময়ে কাফর, কাফরের বিনিময়ে দান, বেশ কম করলে এটা সুদ হবে না। একদিকে আছে আলু, অন্যদিকে আছে দান, আলুর বিনিময়ে দান, দানের বিনিময়ে আলু, এটা সুদ হবে। এবার বলুন তো, টাকার বিনিময়ে কাপড় নিলেন, কাপড় বিনিময়ে টাকা দিলেন, এটা কি সুদ হয়? বলেন না কথা আপনারা। একদিকে টাকা দিলেন, আরেকদিকে কাপড় নিলেন, কাপড়ের বিনিময়ে টাকা, টাকার বিনিময়ে কাপড়, কাপড় আর টাকা কি বাবুর বাজারে সমান? কথা বলেন। তাহলে এটা কি সুদ হবে? সুদ হবে না। এজন্য সুদ হলো টাকা দিয়ে অতিরিক্ত মুনাফা নেওয়া, অথবা সুদ হলো এক জাতীয় জিনিসের বেলায় কম বেশ করে বিক্রি করা, এটার নাম সুদ। কিন্তু একদিকে যদি এক জাতীয় জিনিস থাকে, অন্যদিকে অন্য জাতীয় জিনিস থাকে, এটার নাম হয় ব্যবসা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। এবার আমরা সুদ বুঝলাম, তো ব্যবসা কার নাম? ব্যবসা হলো টাকার বিনিময়ে মাল নেওয়া, মালের বিনিময়ে টাকা গ্রহণ করা। আবারও বলি, টাকার বিনিময়ে পণ্য গ্রহণ করা, পণ্যের বিনিময়ে টাকা গ্রহণ করা, এটার নাম ব্যবসা। কাজেই বলুন তো, এতক্ষণের আলোচনা বুঝে থাকলে সুদে আর ব্যবসায় বেশ কম আছে না নাই? বাবুর বাজারের যে সমস্ত দোকানদাররা, মহাজন ভাইরা বসা আছেন, প্রত্যেকের দোকানে সামান, পণ্য আছে না নাই? আপনার পকেটে টাকা আছে, আপনার চাউলের দরকার, টাকা নিয়ে গেলেন, বললেন ভাই এই নেন 1 বস্তা চাউল দেন, টাকার বিনিময়ে চাউল, চালের বিনিময়ে টাকা, এর নাম ব্যবসা। আর আপনার বাড়িতে আজকে পেঁয়াজের দরকার, রসুনের দরকার,
আলুর দরকার, আপনি গেলেন দোকানে, ভুসিমালের দোকানে, তার কাছ থেকে আলু কিনলেন, পেঁয়াজ কিনলেন, রসুন কিনলেন, তাকে দিলেন টাকা, টাকার বিনিময়ে পণ্য, পণ্যের বিনিময়ে টাকা, এর নাম সুদ না ব্যবসা? আর টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা গ্রহণ করা, এর নাম সুদে। আর ব্যবসায় বেশ কম আছে না নাই? এজন্যই আমার আল্লাহ তাআলা বলেন, হে সুদখোরেরা, তোমরা যে যুক্তি দাও যে সুদ তো ব্যবসার মতো, এটা সুদখোরেরা যুক্তি দেয়, আল্লাহ তাআলা সেই যুক্তিটা কোরআনে নিয়ে এসেছেন। যে সুদখোরেরা যুক্তি দেয় হয় সুদ তো ব্যবসার মতো, তাদের যুক্তিটা কি হয়? বাবুর বাজারের একজন ব্যবসায়ী যদি সিলেটের হকার মার্কেট থেকে লুঙ্গি কিনে আনে, প্রত্যেকটা লুঙ্গি কিনে আনলো 500 টাকা দিয়ে, আর বিক্রি করলো বাবুর বাজারে আপনাদের কাছে 600 টাকা, পুঁজি বিনিয়োগ করলো প্রতিটা লুঙ্গির পিছনে 500, বিক্রি করলো 600, মুনাফা হলো কত? 100। এটার নাম তো ব্যবসা। এই 100 মুনাফা যদি হালাল হয়, সুদ করে রাখা হয়, আমারও তো এক ভাই বিপদে পড়ছে, তারা দিলাম আমি 5000 টাকা ঋণ, মেয়াদ দিলাম 3 মাস, 3 মাসের পরে আমি তার কাছ থেকে 5500 টাকা নিলাম, সুদ করে রাখা হয়। ব্যবসার ক্ষেত্রে যদি লঙ্গি বেচিয়া বিচারায় 100 টাকা লাভ করতে পারে, তো আমি কেনে ঋণ দিয়া 500 টাকা লাভ করতাম পারতো না? হয় ব্যবসার মুনাফা যদি হালাল হয়, তো আমার সুদের মুনাফাও হালাল। এটা হলো সুদখোরের যুক্তি। এটা সুদখোরের যুক্তি না কুযুক্তি ভাই? এটা সুদখোরের কুযুক্তি। আল্লাহ তাআলা সুদখোরদের এই কুযুক্তির জবাব দিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, হে সুদখোরেরা, তোমরা যে যুক্তি দিয়েছ, এই যুক্তির দ্বারা আমি আল্লাহর কথা কখনো বুঝবে না। আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে একটা যুক্তি দিয়ে সুদখোরদেরকে বুঝাইলেন, হে সুদখোরেরা শোনো, ব্যবসা আর সুদ কখনো এক নয়, দিন আর রাত যেমন এক নয়, সাদা আর কালো যেমন এক নয়, ব্যবসা আর সুদের কারবার এক নয়। কারণ ব্যবসা হইল পণ্যের বিনিময়ে মাল কিনা, মালের বিনিময়ে পণ্য কিনা, টাকার বিনিময়ে পণ্য কিনা, পণ্যের বিনিময়ে টাকা নেওয়া, এর নাম হইল ব্যবসা। আর সুদ হইল টাকা দিয়েই টাকা নেওয়া, এর নাম সুদ। এজন্য আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, ব্যবসার মাধ্যমে যে মুনাফা আসবে সেটা হলো হালাল, কারণ ব্যবসা হালাল, তার মুনাফাও হালাল। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, সুতরাং সুদের মুনাফাও, বলেন না, সুদের মুনাফাও। বিষয়টা বোঝার লাগে। মুহতারাম হাজিরিন, আপনাদের আজকের প্রধান আকর্ষণ হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ সাহেব ঢাকায় এসে গেছেন। ইনশাআল্লাহ হযরত খানা খাচ্ছেন, উনি আসলেই ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দিব। এর ভিতরে ইনশাআল্লাহ সুদের আরও কিছু ভয়াবহ পরিণতি আছে, সেগুলো আমাদের বোঝার দরকার। মুহতারাম হাজিরিন, এই পর্যন্ত আপনারা সুদ আর ব্যবসার মধ্যে পার্থক্যটা বুঝলেন না? ব্যবসাকে হালাল করেছেন, কারণ ব্যবসার মুনাফাও, আর সুদকে আল্লাহ কি করেছেন? সুদের মুনাফাটাও। এটা বিষয়টা কঠিন, এর জন্য বুঝাইবার জন্য একটা সহজ উদাহরণ দিই। ধরুন বাবুর বাজার এলাকার এক যুবক একটা যুবতীকে বিয়ে করলো। বিয়ে করার পর তার স্ত্রীর সাথে সে মেলামেশা করলো। মেলামেশার ফসল হিসাবে সে একটা সন্তান লাভ করলো। বলুন তো, মেলামেশার ফসল যে সন্তান, এই সন্তান হালাল না হারাম? হালাল। বাবুর বাজারের আরেকটা যুবক আরেকটা যুবতীকে বিয়ে না করেই তার সাথে মেলামেশা করলো, ফলে তার ঘর থেকে একটা ফসল বাইরিল। ফসলটা হইল আলু। ঘুমাই গেছেন মনে হয়, তো কদু, তো ফসল কি বলেন না আপনারা? সন্তান। এই সন্তানটা হালাল না হারাম? হারাম। আচ্ছা বলুন তো, প্রথম যে যুবকটা বিয়ের মাধ্যমে মেয়ের সাথে মেলামেশা করলো, মেলামেশা প্রথম ছেলের ক্ষেত্রে আর দ্বিতীয় ছেলের ক্ষেত্রে মেলামেশা কি সমান নয়? দেখতেই তো সমান, কিন্তু এরপরেও প্রথমটা বিয়ের মাধ্যমে সন্তান লাভ করেছে, এজন্য তারটা হালাল। দ্বিতীয় ছেলেটা বিয়ে ছাড়া সন্তান লাভ করেছে, তারটা হারাম।
যদিও মেলামেশা দুনো জায়গায় সমান, কিন্তু একটা ক্ষেত্রে আল্লাহর বিধান পালন করা হয়েছে এজন্য তার সন্তান হালাল হয়, দ্বিতীয় ক্ষেত্রে আল্লাহর বিধান পালন করা হয় নাই, আল্লাহর হুকুম পালন করা নাই, এজন্য দ্বিতীয় ছেলেটা হলো হারাম। ঠিক তদ্রুপভাবে আল্লাহ বলেন, হে ব্যবসায়ীরা, আমি ব্যবসা হালাল করেছি, কারণ এই ব্যবসার মুনাফাটা হালাল। আমি আল্লাহ সুদ হারাম করেছি, এজন্য সুদের মুনাফাটা হারাম। এরপরেও যে সমস্ত সুদ করে রাখো না, আমরা সুদের কারবার করিয়েই অভাবীরে গরিবরে ঋণ দিয়েই তার কাছ থেকে মুনাফা খাইতাম, কারণ এগুলো ব্যবসার মতো মুনাফা। আমি আপনারা জিকেই চাবল এই সমস্ত সুদ করে আমি কই, ছাগলে আর কুকুরে অনেক সময় সমান লাগে, হয় না চাবল? সাইজে সমান, ছাগলে আর কুকুরে সাইজে সমান, অনেক সময় চেহারার দিক থেকেও সমান, কিন্তু সাইজে ছাগলে আর কুকুরে সমান হওয়ার পরেও এরপরেও তো এটারে জব করেন যেন, জব করিয়া গুস্ত এখানে করেন যেন, তাও দেখবা গুস্ত সমান। তাই বলিয়া কি কোনো মুসলমানের বাচ্চা ওই কুকুরে ছাগলের ন্যায় দেখতে সমান, সাইজে সমান, গুস্ত দেখতেও সমান, এই বলিয়া কি কোনো কুকুরের মাংস খাইতে পারে? তাহলে ঠিক তদ্রুপভাবে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসা করে মুনাফা খাও এটা হালাল, আর সুদের কারবার করিয়া সুদের টাকা খাইবাই আর যুক্তি দিবাই ব্যবসার মতো। তোমার মতো মানুষের মতো ছাগলের গোশত খাওয়ার দরকার নাই, কুত্তার গোশত খাও, কুত্তার গোশত খাও, কুত্তার গোশত খাও। মোহতারাম হাজিরিন, সুদের যত ভয়াবহ পরিণতি আছে এর মাঝ থেকে একটা ভয়াবহ পরিণতি হলো সুদ কম হোক বেশ হোক সবটুকুই হারাম। সুদ 1 টাকা যেমন হারাম, 100 টাকাও যেমন হারাম, 1 কোটি টাকাও হারাম। আমাদের ডক্টর ইউনূসের মতো এমন যেন না হয় কম করিয়া সুদ খাও, আজ মধ্যে কম করিয়া পেশাব খাও। কি বলেন, পেশাব কম করে খাইলে হালাল হইব? হ্যাঁ, কথা বলেন না কেন? ঠিক কতদিন আগে দেখবেন আপনারা পাইবেন যে আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেছেন, এটা সুদ পরিমাণ হারে খাও, অল্প অল্প সুদ খাও, অসুবিধা নেই, সুদরে ঠিক মতো কমাইয়া খাও। আমি কই শরীয়তে এমন নয়, 1 টাকা সুদ খাওয়া যেমন অপরাধ, 1 কোটি টাকা সুদ খাওয়া ঠিক সেই অপরাধ। কথা বুঝাইতে পারলাম কিনা না? এবার আসুন, 1 টাকা সুদ খাওয়ার পরিমাণ, গুনার পরিমাণটা কতটুকু? আমি খুতবাতে হাদিস পড়েছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহম রিবান, এটা আপনারাই বুঝবেন, দিরহম রিবান, সুদের 1 টাকা, 1 দিরহম। যে ব্যক্তি ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে বুঝে হে সুদ খায়, জেনে বুঝে সুদ খায়, জানে এই টাকাটা একজনের ঋণ দিছিল, ঋণ দিয়ে মুনাফা আনছে, হয়তো ব্যাংক থেকে ঋণ আনছে, ব্যাংকালায় তার কাছ থেকে মুনাফা নিছে, এমনটা হয় না? এজন্য আজকাল সুদের কারখানা, সুদের সংস্থাগুলোর নাম হইল ব্যাংক, ব্র্যাক, আশা, এনজিও, আর বাংলাদেশে যত ব্যাংক আছে ওই সব ব্যাংকগুলা সুদের কারবারে জড়িত। আমাদের সমাজের কিছু লোক এমনও আছে, হয়তো ছেলে লন্ডন, না হয় মেয়ে লন্ডন, না হয় তার স্বামী মারা গিয়েছে বিদেশ অ্যাক্সিডেন্ট করে, 10 লাখ টাকা পেয়েছে, 10 লাখ টাকা ব্যাংকে রাখছে, মাসে মাসে ডিপোজিট আসে কত? 10,000 টাকা। ওই যে 10 লক্ষ টাকার বিনিময়ে মাসে মাসে 10,000 টাকা পায়, 10,000 টাকা দিয়েই পরিবার চালায়, 10 লক্ষ টাকার বিনিময়ে মাসে মাসে 10,000 পায়। এমনিই পাইছে না 10 লাখ টাকার বিনিময়ে পাইছে? তো টাকা দিয়ে টাকা আনলো কিনা না? এটা কি হালাল না সুদ? আজকাল বেশিরভাগ মুসলমানেরা এইভাবে ব্যাংকে টাকা রাখে, সুদ খাচ্ছে, নিজে খাচ্ছে, নিজের মাকে খাওয়াচ্ছে, বাবাকে খাওয়াচ্ছে, সুদের টাকা দিয়ে নিজের পরিবার চালাচ্ছে, সুদের টাকা দিয়ে নিজের ছেলেমেয়ের জীবনযাপন করছে। টাকা আছে ব্যাংকে রেখে দিয়েছে, মাসে মাসে কিস্তিতে তার ঋণ আসছে, মুনাফা আসছে, এই মুনাফা গেলে পরিবার চলছে, মূলটাই ঠিক আছে, টাকার বিনিময়ে টাকা আসা সুদ না ভাই। এজন্য রসুল বলেন, দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। আল্লাহ রসুল বলেন যে 1 টাকা সুদ খাবে, জানে এটা সুদ, তাহলে 1 টাকা সুদ খাওয়ার গুনার পরিমাণ আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। নবীজি বলেন 1 টাকা সুদ খাওয়া 36টা গুনাহ হয়, 36টা গুনাহ হয়। এই 36টা গুনার চেয়ে একটা গুনার নাম হইল জিনা। তাইলে জিনার চেয়ে আরো বড় গুনাহ হলো সুদ খাওয়া। জিনার চেয়ে আরো বড় হলো সুদ খাওয়া। আরেকটা হাদিস পড়েছি, রাসূল বলেন, আর রিবা, সুদ, 70 হুবা,
সুদের 70টা শাখা প্রশাখা আছে। কতটা? 70টা শাখা প্রশাখা আছে। এক থেকে গণে গেলে 79, 69, পরে 70। এই 70টা গুনাহ হইল সুদের। এর মাঝটা গিয়া সর্বনিম্নটা 69টা বাকি থাকে, সর্বনিম্নটা হলো রাসূল বলেন আয়সরুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, কোনো পুরুষ যদি তার মার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হইলে যেই গুনাহ, সুদ খাওয়া, 1 টাকা সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হইল আপন মায়ের সাথে ব্যভিচার করার সমান গুনাহ। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, ওই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেছেন, অনেক সময় অনেক মানুষ শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে। অনেক সময় অনেক মানুষ পরনারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যেতে পারেও, কিন্তু বাবুর বাজার এলাকা নয়, সারা বাংলাদেশের মাঝ থেকে বলছি, এমন কেউ আছে দুঃসাহস, কোনো যুবক না হয় কোনো পুরুষ, সে তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হবে, এমন সাহস দেখাতে পারবে? তো চিন্তা করুন, আপনি যে ওই যে কিস্তিতে টাকা আনছেন সুদে, আপনি যে ওই আশার থেকে আপনি ফেটের জ্বালায় হোক আর যে জ্বালাই বলুন না কেন, আপনি যে ওই কিস্তিতে টাকা আনছেন 20,000 টাকা, আর মাসে মাসে তাকে দিচ্ছেন 30,000 টাকা, ব্যাংক থেকে আপনি লোন আনছেন টাকা, বলে আমি কারবার করব, 20 লক্ষ টাকা আনছেন, সে বলছে ঠিক আছে 20 লক্ষ টাকা নেন, কিস্তি কিস্তি আমাকে 25 লক্ষ টাকা দিতে হবে। ওই যে ব্যাংক থেকে টাকাটা আনছেন, এটা ঋণ দিয়ে অতিরিক্ত মুনাফা দিয়ে দিবেনই তাকে এই শর্তে। আর এইভাবে যে আপনি সুদের টাকা দিয়ে ব্যবসা করছেন, সুদের টাকা দিয়ে আপনি পেট চালাচ্ছেন, সুদের টাকা দিয়ে পরিবার চালাচ্ছেন, চিন্তা করুন আপনি যে আপনার মায়ের সাথে বেবি যাচ্ছেন, আরো বড় গুনাহ করছেন, এইটুকুই আপনার বিবেকে ধরে না। অনেকেই বলতে পারেন, হুজুর আমরা যারা অভাবী দুঃখী মানুষ আছে, ফেটের জ্বালায় সহ্য করতে না পারি, অনেক সময় মুনাফা দিয়াও লাভ দিয়াও ঋণ আনি। আমি জিজ্ঞেস করি, ভাই ঠিক আছে ফেটের জ্বালায় আনবেন, দেখছেন নি এক ধরনের মানুষেরা আছে আপনার মাছ শিকার করে, আছে না নাই? এই যে নদীতে মাছ শিকার করে, মাছ শিকার করার সময় এটা একটা বড়ি আছে, বড়ি আছে না নাই? বাংলা ভাষায় এটা কয় বর্ষি। মাছরে শিকার করবার লাগে যে বর্ষি আছে, ওই বর্ষিতে আদার দে। আদারটা হলো চমৎকার, যেটা মাছের দেখলেও বুঝে এটা আমার খানি। যখন মাছে দেখে এটা খানি, খানি দেখেই যখন গিলে, গিলার পরেই যে মাছে খাইলো তার পেটের জ্বালা দূর হইল। কিতা কইছা বল, হেও তো পেটের জ্বালায় আদার দেখছে, আদার দেখিয়া হারাইছে পেটের জ্বালা দূর করার লাগিয়া। যখন ওই বর্ষিটা তার ফেটের ভিতরে ঢুকাইছে ফেটের জ্বালা দূর করার লাগিয়া, এখন কি ফেটের জ্বালা দূর হইছে না ফরানের জ্বালা শুরু হইছে? জি, ঠিক তদ্ভাবে যে সমস্ত মানুষের আজ ফেটের জ্বালার দুখায় আর দান্দায় ভরিয়া যারা মুনাফা নিশ্চিত করিয়া ঋণ আনো, তুমিও বুঝিও শুধু তুমি এখন ফেটের জ্বালায় পড়ছো না, তুমি ফরানের জ্বালায় পড়ছো। ব্যাংকর থেকে যে টাকা আনছো, এখন তোমার মূলও যাইব, ফুজিও যাইব, দিতে 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 এক সময় তোমার ঘরে টিন দেওয়া লাগবো, টিন দেওয়া লাগবো, পলিথিন দিয়া ঘর বানানো লাগবো। হঠাৎ ঠিক না বেঠিক যাব হল। এজন্য সুদের কারবারের দ্বারা বড় বড় হয়, ধনী ধনী হয়, গরিব দিন দিন গরিবই হয়, মরাটা আরো মরে। আর সুদের কারবারের দ্বারা বড়টা আরো কি হয়? বড় হয়। এজন্য আল্লাহ সুদকে হালাল করেছেন না ভাই হারাম করেছেন? মুআজ্জাজ হাজরিন, সুদের যত ভয়াবহ আছে এর মাঝ থেকে একটা ভয়াবহ হলো সুদের 1 টাকা হওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করার সমান। এইটুকু বুঝ যারা আজকে নিয়ে যাবে, এরা সুদের কারবার আর চালু রাখতে পারে। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হে ইমানদার বন্দাগণ, সুদের বকেয়া লেনদেন ছেড়ে দাও, সুদের কারবার ছেড়ে দাও। আমিও বলি, হে বাবুর বাজারের ব্যবসায়ী বৃন্দরা, হে দক্ষিণের ব্যবসায়ী বৃন্দরা, সুদের কারবার এখনই বয়কট করব, সুদের কারবার এখনই ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও। আমার সামনে যারা বসে আছো, আমি জানতে চাই আপনাদের কাছ থেকে, আপনারা কি ইমানদার? সুদের কারবার রাখবেন না বন্ধ করবেন? আবার বলেন, ইমানদার করার দাবি আপনাদের আছে না নাই? আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তে সুদের কারবার ছাড়ো, সুদের কারবার ছাড়ো। তাইলে আমরা ইমানদার হওয়ার দাবি করছি, সুদের কারবার কি আর চালু রাখতে পারি? তাইলে আমরা চালু রাখবো। এরপরে শুনুন, পরে আয়াতে আল্লাহ বলছেন, ইমানদার হওয়ার দাবি করার পরেও যদি সুদের কারবার চালু রাখো, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? খালি ইমানদারের দাবি নেই রে ভাই, 5 বার হজ করছে, 20 বার উমরা করছে, এরপরেও দেখবেন তলে তলে সুদের কারবার জারি আছে। ঠিক না বে ঠিক? আরো দেখবা হে মসজিদের মুতাল্লি না হয়ে সেক্রেটারি, বাজারের সবচেয়ে বড় সুদের ব্যবসা তার। আবার নমাজ পড়বো মসজিদের ইমাম সাহেবের ঠিক পিছনে, আছে না নাই? তুমি ইমানদার দাবি রাখলে সুদের কারবার ছাড়তে, এ সুদের কারবার ছাড়ে না, আবার সুদের কারবার চালু রাখে, আবার ইমানদার হওয়ার দাবি রাখে, ইমানদার হওয়ার দাবি করে, আবার সুদের কারবার চালু রাখে। আছে না নাই এমন? আল্লাহ বলেন, এই তুই রেডি হ, আল্লাহ রসুলের পক্ষ থেকে তোর সাথে যুদ্ধের ঘোষণা। কার সাথে যুদ্ধের ঘোষণা? এটাই হইল সবচেয়ে বড় একটা ভয়াবহ। তুমি যে সুদের কারবার চালু রাখছো ইমানদার হওয়ার পরে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তুমি রেডি হও আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হও। কে এমন আছে বাবুর বাজারের আল্লাহর সাথে যুদ্ধ করবে? আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করতে কে এমন আছে? হাত উঠান তো, বলে আমি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো। আছে কেন এমন? ভাই, এজন্য সুদের কারবার, তুমি যদি কো আমি ইমানদার, অবশ্যই সুদের কারবার ছাড়তে হবে। আর সুদের কারবার যদি না ছাড়ো, তুমি রেডি হও আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আমি যে কি তুমি রেডি হইলে আল্লাহর লগে যুদ্ধ করা লাগে? আচ্ছা, যুদ্ধ করবে মরণের পরে। দুনিয়াতেও অনেকেও আল্লাহর সাথে যুদ্ধ করিয়া ফারছে। ফেরাউনেও আল্লাহর সাথে, ফেরাউনও তো খুদাই দাবি করছিল না? কইছে আনা রব্বুকুমুল্লাহ আলা, এ ফারছে আল্লাহর সাথে যুদ্ধ করিয়া। আল্লাহ কেন যুদ্ধ করার লাগে আমি আল্লাহ তীর খামান লইয়া, বন্দুক লইয়া, পিস্তল লইয়া বাবুর বাজার আঠো আওয়া লাগতো না। এই পৃথিবীতে আমি আল্লাহ, আমার হাজারো হাজারো বাহিনীর আছি, এই সমস্ত বাহিনীর সঙ্গে হে সুদকুর তুই যুদ্ধ করতে পারবনি? যাবো হল। আল্লাহ তাআলা ফরমায়েন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে আল্লাহর অসংখ্য অগণিত সৈন্যবাহিনী রয়েছে। হে সুদকুর, তুমি যদি সুদের কারবার না ছাড়ো, আল্লাহ আসতে হবে না, আল্লাহ রসুল আসতে হবে না, তোমার জন্য যুদ্ধের জন্য আল্লাহর সৈন্যবাহিনী যথেষ্ট। হে বান্দা, তাকায়া দেখো না, ফেরাউন খুদাই দাবি করেছিল, ওই ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করার জন্য, দুনিয়ার থেকে তাকে নষ্ট করার জন্য, বিদায় দেওয়ার জন্য কোনো প্রাণীও ফাটাই নাই, শুধু পানি দিয়া আবুডুবু খাওয়াইয়া ফেরাউনের মতো মহাপরাশর শক্তিকেও আমি বিনাশ করেছি, ধ্বংস করেছি। এর বাদে আসুন নমরুদরও আল্লাহ তাআলা মারছেন না যাবো হল। কিতা কইন, খামার তীর ফাটাইয়া না, ল্যাংড়া মশা দিয়া নমরুদ শেষ। এবার আসুন ওই যে আসহাবে ফিলের ঘটনা, আবরাহ বাদশা সৈন্যবাহিনী লইয়া আইছিল, হাতি লইয়া, আর প্রত্যেকটা হাতি বাহিনী চাইছিল আল্লাহর গড় ধ্বংস করার লাগিয়া। আল্লাহর গড় ধ্বংস করিয়া মিসমার করে লইছে না, আল্লাহর গড় এখনো আছে। ফারসেনি আবরাহ বাদশা ধ্বংস করতো, আল্লাহ কই না, আমি ছোট ছোট আবাবিল ফাঁকি ফাটাইছি, আর এক একটার মুখে ছানার মতো এক একটা ফাতর, এরারে পিষিয়া একবারে বুশি বানাই লিছে। হক্কা সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, কখনো সুদের কারবার করে কেউ কখনো আল্লাহর সাথে যুদ্ধের চ্যালেঞ্জ নিতে পারবে? এজন্য হুশ করো ভাই, সুদের কারবার ছাড়ো। হাদিসে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই এলাকায় সুদের কারবার চলে, এই এলাকায় সুদের কারবারিরা আল্লাহর আযাবকে বৈধ করে নিয়ে আসে। বলুন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন
ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম গাযাবাল্লাহ। সুবহানাল্লাহ। যে সমাজ জিনা ব্যভিচার প্রকাশ পায় এবং যেই সমাজের লোকেরা সুদের কারবারে জড়িত ওই এলাকায় আল্লাহর আযাব বৈধ হইয়া যায়, এরা আল্লাহর আযাব আনে। এজন্য আমাদের উচিত যেই এলাকায় সুদখোরেরা আছে এদেরকে এলাকা থেকে আউট করে দেওয়া, কারণ তোমাদের কারণে আযাব হয়, আর না হয় তোমরা সুদের কারবার ছাড়তে হবে। কথা ঠিক না বেঠিক যাব হল? এজন্য আমরা সুদের কারবারকে বর্জন করতে হবে না ভাই? আর একটা কথা বলি, আজকের মতো আমার বাস শেষ করব। সেটা হলো ঘুষ সম্পর্কে তো কোনো আলোচনা হয় নাই। ঘুষটা বুঝাইবার জন্য আমি বলি যে যার যে দায়িত্ব আছে ঠিক মতো দায়িত্ব পালন করবে, আর দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সে ভাতা পাবে বা বেতন পাবে। বেতনের ঊর্ধ্বে যা নেওয়া হয়, নাম বলুন হাদিয়া, নাম বলুন উপঢৌকন, নাম বলেন উপহার, এটা উপহার হবে না, হাদিয়া হবে না, উপঢৌকন হবে না, সেটার নাম হবে ঘুষ। আজকাল আমাদের সমাজে ঘুষ সব ক্ষেত্রে, অফিসে, আদালতে, সব সেক্টরে ঘুষ আছে না নাই? আর এই ঘুষের কারণে আজ অযোগ্যরা যোগ্যতার কাতারে যাচ্ছে, আর যোগ্যতারা আজকে মার খাচ্ছে শুধু ঘুষের কারণে। কারণ আজকাল তার লাইন আছে, ঘুষ দিয়া ওই অযোগ্য সরকারি চাকরি পাইলে ঘুষের দ্বারা যোগ্য যে সে সরকারি চাকরি হয় না, কারণ এ ঘুষ দিতে পারে না। কথা ঠিক না বেরিয়ে যাবো হল? এ ঘুষ দিতে পারে না। এইখানে আমাদের সমাজে আজ যোগ্যরা অযোগ্য হয়, আর অযোগ্যরা যোগ্যতার কাতারে যায় ঘুষের কারণে। যান আজকে অফিসে, যান ভূমি অফিসে, যান বিদ্যুৎ অফিসে, যান যে কোনো সেক্টরে যান না, আপনি ট্রেনের রেলের টিকিট কাটার জন্য ওই সমস্ত টিকিট আজ কালোবাজারিদের দখলে। ঘুষ না দিলে আপনি টিকিট পাইবেন না, ঘুষ না দিলে আপনার অফিসের ফাইল তুলবে না, ঘুষ না দিলে আপনার জমিন রেজিস্ট্রি হবে না, ঘুষ না দিলে আপনার নামজারি হবে না, ঘুষ না দিলে আপনি কোনো চাকরি পাইবেন না। সবগুলো চলছে ঘুষের উপরে। যেন রসুল বলেন, যেই সমাজের লোকেরা ঘুষ খায় বেশি, এদেরকে আল্লাহ কাপুরুষতা দিয়ে পরীক্ষা করেন, এরা কাপুরুষ হয়ে যায়, এদের আর কোনো পুরুষের শক্তি থাকে না। শেষ যে কথাটা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো প্রভাবশালী সরকার মনে হয় আপনারা যারা মুরব্বী আছেন ইতিপূর্বে আর কেউ দেখেননি। আমাদের বড়লেখার একজন কারি সাহেব আছেন, প্রায় 100 বছর বয়স। উনি বলেন, একসময় বলতেন যে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মতো মনে হয় এই জগতে আর কেউ আসবে না। কিন্তু আমি ব্যক্তি ওই যে হাদিস এসেছে যে উখিদা বীর রাশা উখিদা বীর রৌবি, যেই সমাজে ঘুষ বেশি হবে, প্রতিটি সেক্টরে ঘুষ, প্রতিটি অঞ্চলে ঘুষ ছাড়া যখন কোনো কথা হবে না, ওই দেশের প্রভাবশালীরা যতই প্রভাবশালী হোক আল্লাহ তাদের ভিতরে কাপুরুষতা দিয়ে দিবেন। হাসিনার মতো বীরপুরুষ কেউ ছিল না, কিন্তু তার প্রত্যেকটা সেক্টরে ঘুষ ছিল। পুলিশেরা ঘুষ খাইতো, রেবেরা ঘুষ খাইতো, প্রত্যেক সেনাবাহিনী ঘুষ খাইতো, প্রত্যেক অফিসাররা ঘুষ খাইতো। ঘুষ খাইতে খাইতে এদের পেট, এদের পিঠ, এদের পরিবার বড় হয়ে গেছিল। এত ক্ষমতা থাকার পরেও কাপুরুষতার মতো দেশ থেকে পলায়ন করতে হয়েছে। তার পরিণাম কি? ঘুষের কারণে। আল্লাহ আমাদের সবাইকে সুদ ঘুষ এর ভয়াবহতা জেনে এর থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে